হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কাইফ। আর আমি এর আগে ট্রেডিং ফেজের সম্পর্কে কথা বলছি ভিডিওতে। আর এই ভিডিওটাতে আমি নরমালি কীভাবে অ্যাজ এ ট্রেডার তুমি সার্ভাইভ করতে পারবে মার্কেটে, সেই সম্পর্কে কথা বলবো। প্রথমত, আমরা অধিকাংশ মানুষ ট্রেডিংয়ে কীভাবে আসি সেটা নিয়ে কথা বলবো। ট্রেডিংয়ে মূলত আমরা আসি, দেখি যে কোনো ভাই ট্রেডিং করতেছে, সে প্রফিটেবল হয়েছে, বা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় কেউ টাকা নিয়ে উড়াউড়ি করতেছে, দেখাইতেছে যে আমি ডেইলি $1,00,000 $10,000 এগুলো ইনকাম করতেছে। তা আমরা নর্মাল মানুষ এগুলো দেখে তো, মিডল ক্লাস নর্মাল মানুষ এগুলো দেখে তো পুরো মাথা নষ্ট হয়ে যায়। কী রে, ও এত টাকা কামাইতেছে, আমি বেকার বসে আছি, আমার তো শুরু করা উচিত। তো আমরা কোনো প্রপার প্ল্যানিং, কোনো নলেজ এগুলো ছাড়াই আমরা ট্রেডিংয়ে ঢুকে যাই। এটাই আমাদের মূল একটা ভুল। তো এই ভুলটাকে কীভাবে ইগনোর করা যায় সেইটা সম্পর্কে আজকে আমি কথাগুলো বলবো, যেগুলো তোমার অ্যাজ এ ট্রেডার তোমার প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। তো প্রথমে আমি শুরু করি, তুমি কিভাবে তোমার জার্নিটা শুরু করবা। তো জার্নিটা শুরু করার জন্য তোমার প্রথমে শিখতে হবে ট্রেডিংটা মূলত কী, তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হইতে হবে। যে মূলত ট্রেডিং কী, ট্রেডিং কয় প্রকারের হয়, ট্রেডিং কীভাবে করে, লট সাইজ, পিপ সাইজ, লেভারেজ, পরে তোমার কোয়ান্টিটি, তোমার এসএল, পিটি, এইসব তোমার ইটিসি, তোমার যে নর্মাল কনসেপ্টগুলো সেইগুলো তোমার জানতে হবে। এরপরে তোমার ট্রেডিংয়ের যে লার্নিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটা প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনটা কী হলো, আমরা তো যে ট্রেডার আছে তারা হলো চার্ট দেখে ট্রেডিং করি। আর চার্টের ভিতর প্রাইসের আপ ডাউন হয়, এটা তো সবাই জানো, সেল হয় বাই হয়। আর এই প্রাইজের অ্যাকশনটা কীভাবে কাজ করে সেটার জন্য আমরা প্রাইস অ্যাকশন শিখবো। এটার জন্য আমাদের প্রথমে বেসিক্যালি প্রাইস অ্যাকশনটা শিখতে হবে। প্রাইস অ্যাকশনের ভিতরে সাপোর্ট, রেজিস্ট্যান্স, পরে তোমার ট্রেড লাইন, পরে সাপ্লাই জোন, ডিমান্ড জোন, এইগুলো তোমার নর্মালি থাকবে। আর এইগুলো থেকে তোমার ট্রেডিং, তো নর্মালি তুমি একটা বেসিক প্রাইস অ্যাকশন শিখলা। তো বেসিক শিখলে তো তোমার কাজ হবে না, কারণ কি এটা হলো অনেক কমপ্লিকেটেড একটা জিনিস। তোমার একটা কথা বলি, যে মানুষ বলে যে সাপোর্টে এসে বাই করবা, সাপোর্ট এসে সেল করবা, সাপোর্ট এসে বাই করবা আর রেজিস্ট্যান্সে সেল করবা, এটা তো সবাই বলে। কিন্তু এখানে অনেক বিষয় আছে, লিকুইডিটি সুইপ আছে, অর্ডার ব্লক আছে, এফবিজি আছে, পরে আইসিটি কনসেপ্টগুলো কাজ করে, এখানে এসএমসি এগুলো কাজ করে, প্রচুর কাজ করে। এগুলো যদি তুমি না জানো তুমি এটা ধরা খাবা। তো এই জন্য তোমার মাঠে নামতে হলে তোমার প্রপার নলেজ নিয়ে তোমার নামতে হবে। তো এই প্রপার নলেজের জন্য তোমার প্রথমে প্রাইস অ্যাকশনের যে বেসিক আছে সেই বেসিকটা শিখতে হবে। আর বেসিকের পরেই আসবে তোমার অ্যাডভান্সটা। আর অ্যাডভান্সের ভিতরে তোমরা নর্মাল শিখবা এসএমসি, স্মার্ট মানি কনসেপ্ট, আইসিটি, পরে আইসিটির ভিতরে আছে আইবি, পরে আছে অ্যালগো ট্রেডিং, আরও অনেক অনেক কনসেপ্ট আছে। আর তুমি এখানে চার্ট ট্রেডিং শিখতে পারবা, আরও প্রচুর থিংস আছে যেগুলো তুমি অ্যাডভান্সে পাবা। আর অ্যাডভান্সটা তুমি শিখলে তুমি মার্কেটের প্রত্যেকটা মুভ তুমি ক্যাচ করতে পারবা। তুমি জানবা যে এইখানে ক্যান আপ হইতেছে আর এইখানে ক্যান ডাউন হইতেছে, এইসব কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর তুমি যে লার্ন অ্যাডভান্সটা যে শিখে ফেলছো, অ্যাডভান্সের শিখে ফেলার পরে যে তুমি ট্রেডিংয়ে নামবা, এটা তোমার করা যাবে না। তোমার নিজের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি বানাইতে হবে। আর ট্রেডিং স্ট্র্যাটেজিটা তোমার মূলত নিজ থেকে বানাইতে হবে, যে তুমি কুইথ থেকে তুমি ট্রেডটা প্লেস করবা, আর কুইথ থেকে কতটুকু তোমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হবে। আর আর এই ট্রেডিং প্ল্যানটা তুমি বাইনারিতে অ্যাপ্লাই করতে পারবা, ফরেক্সে অ্যাপ্লাই করতে পারবা, ক্রিপ্টোতে অ্যাপ্লাই করতে পারবা, তুমি চাইলে স্টকে অ্যাপ্লাই করতে পারবা, সবখানে তুমি পারবা। যদি তুমি প্রাইস অ্যাকশন শিখতেছো, তুমি চার্টে সব কিছু শিখতেছো, প্রত্যেকটা চার্টে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা এটা চারটিখানি না, তুমি একটা ভালোটা জিনিস শিখতেছো। আর এইটা তোমার একটা স্ট্র্যাটেজি বানাইতে হবে, যে এখানে তোমার স্ট্র্যাটেজি বানালে হবে না, যে বানায় তুমি মার্কেটে ঢুকলে এমন না। তোমার স্ট্র্যাটেজি তোমার 2 থেকে 4 মাস তোমার ব্যাক টেস্ট করতে হবে। আর ব্যাক টেস্টটা করতে হবে ডেমো অ্যাকাউন্টে। তুমি ডেমোতে তুমি ব্যাক টেস্ট করে দেখবা যে তোমার স্ট্র্যাটেজিটার অ্যাকুরেসি কত। তোমার যে স্ট্র্যাটেজি অ্যাকুরেসি যদি 50 থেকে 60 অথবা যদি 60 থেকে 70 হয়, তাহলে এটা মোর দ্যান এনাফ। আর তোমার স্ট্র্যাটেজিতে আর বেসিক থিং রাখবা যে তোমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যাতে 1:3 উপরে হয়, 1:3 উপরে, এটা মনে রাখবা, এটা তোমার দরকার পড়বে। আর এরপরে তুমি ব্যাক টেস্ট করার পরে তুমি একটা প্রপার ট্রেডিং প্ল্যান বানাইবা। ধরো তুমি মার্কেটে তুমি $100 নিয়ে ঢুকলা, তুমি প্রত্যেকটা জিনিস শিখছো, তুমি সাইকোলজি শিখছো, তুমি ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি শিখছো, তুমি রিস্ক টু রিওয়ার্ড রেশিও শিখছো, তুমি রিস্ক ম্যানেজমেন্ট শিখছো, মানি ম্যানেজমেন্ট শিখছো, তুমি সব কিছু শিখছো। শেখার পরে তুমি $100 নিয়ে তুমি কোনো এক্সপেকটেশন রাখবা না যে আমি $100 দিয়ে 1 মাসে আমি $500 বানায় ফেলবো। তুমি $100 নিয়ে তুমি মার্কেটে ঢুকে তোমার সাইকোলজি থাকবে যে এটারে আমার 1 মাস টিকে রাখতে হবে, যেমনি হোক আমার এটারে 1 মাস সাস্টেন করতে হবে।
তুমি পার ডে তোমার একটা ফিক্স রিস্ক টু রিওয়ার্ড রেশিও রাখবা। তো পার ডে তুমি ধরো তোমার ক্যাপিটালের 2 থেকে 5% তুমি রিস্ক রাখবা, যে 2 থেকে 5% আমি ট্রেড করব আর 4 থেকে 5% আমি প্রফিট করব, এই রিস্কটা তুমি রাখবা। তাহলে হবে কি, তোমার এই ক্যাপিটালের শেষে তোমার 20 দিন সময় লাগবে। একদিনে 5% হলে কি 20 দিনে 100%। এইভাবে তুমি জিনিসটা অ্যাপ্লাই করবা। আর অ্যাপ্লাই করার পরে তুমি অবশ্যই তোমার প্রথমে তোমার লস হবে, অনেক লস হবে। আর লসটা তোমার মেনে নিতে হবে ভাই। যত বড় বড় ট্রেডার দেখো সবাই লস হয়, আর লসের ঊর্ধ্বে কেউ নেই। তো লসটা মেনে নিয়ে তুমি পরের দিনের জন্য ঠান্ডা রাখবা যে পরের দিন মার্কেট আমার একটা অপরচুনিটি দেবে। তুমি বড় বড় ট্রেডারের ক্ষেত্রে দেখবা বুলিং বুলস কিছুদিন আগে সে টানা একটা সপ্তাহে 4 থেকে 5 দিন সে লস করছে, আর লসটা ইভেন্ট $1 লাখ লস করছে। $1 লাখ লস করে সে ওই সপ্তাহে শুক্রবার সে $2 লাখ প্রফিট করছে, মানে তার ওই সপ্তাহের ভিতরে তার $1 লাখ প্রফিট। 4 দিন মেনে নিছে লস, আর একদিন মার্কেট তাকে রিওয়ার্ড দিছে। তো এটাই ট্রেডিং। আর তোমরা যদি এই ভিডিওটা সাপোর্ট করো তাহলে আমি নেক্সট স্টেপ প্রাইস অ্যাকশন বেসে তোমার ট্রেডিংগুলো আমি শেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তুমি কমেন্ট বক্সে জানাই দিও, একটু সাপোর্ট করো যাতে যাতে আমি একদম র কথাগুলো নিয়ে তোমাদের সামনে আসতে পারি। তো আজকের জন্য এতটুকুনি। আল্লাহ হাফেজ।